আপনাদের অনেকেরই Redmi Note 30 সিরিজ নিয়ে অনেক আগ্রহ আছে, কারণ এই সিরিজের ফোনগুলো কম দামে ভালো কিছু প্রোভাইড করছে যা অন্যান্য ব্র্যান্ডগুলো দেয়নি। আজকের এই ভিডিওতে এই সিরিজের ফোনগুলো নিয়ে কথা বলবো। অনেকেই এই ফোনগুলো বর্তমানে কিনতে চাচ্ছেন, আমি তাদের বলবো এই ফোনগুলো বর্তমানে ভুলেও কিনবেন না। কেন কিনবেন না এবং কী কারণে কিনবেন না এবং কিনলে আপনি কিভাবে লস করবেন তা আজকের এই ভিডিওতে ফুল ডিটেল জানাবো। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে কথা বলবো Redmi Note 13 5G এই ফোনটা নিয়ে। এই ফোনটা কিন্তু কম দামে ভালো কিছুই প্রোভাইড করছে, কারণ এই ফোনটি লঞ্চ করেছিল মাত্র 1999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 16,500 টাকার মতো। কিন্তু এই ফোনটি বর্তমানে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাচ্ছে এবং এর দাম হলো 128GB ভেরিয়েন্টটি 25,000 টাকা এবং এর 8/256GB ভেরিয়েন্টটির দাম হলো 28 থেকে 30,000 টাকার মধ্যে। এখন এই ফোনটিকে আপনি 25,000 টাকায় 128GB নেবেন বা 8/256GB আপনি 30,000 টাকায় নেবেন কিনা। আমি আপনাকে বলবো এই ফোনটি এখন আপনি ভুলেও নেবেন না, কারণ এই ফোনটি এখন অনেক বেশি চড়া দামে বিক্রি হচ্ছে। যেহেতু এই ফোনটি মাত্র কয়েকটি শপে পাওয়া যাচ্ছে, সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেলে এর দাম অনেক কমে আসবে। সেক্ষেত্রে আপনি 1 থেকে 1.5 মাসের মতো ওয়েট করতে পারেন, আপনি অনেক কম দামে এই ফোনটি পাবেন। তখন 128GB আপনি 20,000 টাকা বা 22,000 টাকার আশেপাশে পাবেন এবং এর 8/256GB ভেরিয়েন্টটি তখন আপনি 25,000 টাকার আশেপাশেই পাবেন। আমার মনে হয় তখন এই ফোনটি আপনার জন্য কেনা বেটার হবে। এবারে কথা বলবো Redmi Note 13 Pro এই ফোনটি নিয়ে। এই ফোনটি কিন্তু চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে 1399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 21,000 সামথিং, অর্থাৎ প্রায় 21,200 টাকার মতো। কিন্তু এই দামে আপনি পাবেন 200 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে থাকছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর। এই প্রসেসরটার পারফরমেন্স কিন্তু বেশ ভালো, এটা মিড বাজেটের সব থেকে বেস্ট একটি প্রসেসর। আর এই ফোনটা কিন্তু বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল এবং এই ফোনটির 8/256GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 35 থেকে 36,000 টাকা এবং এর 12/256GB ভেরিয়েন্টটি বিক্রি হচ্ছে 38 থেকে 40,000 টাকার মধ্যে। আমি আপনাকে বলবো এই ফোনটিও এখন কিনবেন না, কারণ এই ফোনটি নিয়ে বর্তমানে মার্কেটে হাইপ থাকার কারণে এর দাম অনেক বেশি। আপনি যদি 1 মাস বা 1.5 মাসের মতো ওয়েট করেন তাহলে এই ফোনটি আপনি কিনতে পারবেন 30 থেকে 32,000 টাকার আশেপাশে। তবে এর বেস ভেরিয়েন্ট 828GB আপনি 28 বা 29,000 টাকাও পেয়ে যেতে পারেন এবং এই ফোনটির 12/256GB আপনি তখন কিনতে পারবেন 33-34,000 টাকার আশেপাশে। আমার মনে হয় তখন কেনাটাই আপনার জন্য বেটার হবে, কারণ এই ফোনগুলোর যদি কোনো সমস্যা থাকে 1 মাস ইউজ করার পর সেটা ফাইন্ড আউট করা যাবে এবং এর ক্যামেরা পারফরমেন্স কেমন বা গেমিং পারফরমেন্স কেমন এবং ডিসপ্লেতে কোনো গ্রিন টিন ইস্যু আছে কিনা সেগুলো বোঝা যাবে। তখনই আপনার জন্য কেনা বেটার হবে এবং আমরা সেই ইউজার রিভিউগুলো শেয়ার করব। এবারে কথা বলবো Redmi Note 13 Pro Plus এই ফোনটি নিয়ে। এই ফোনটি নিয়ে সবথেকে বেশি হাইপ, কারণ এই ফোনটিতে Redmi সর্বপ্রথম কার্ভ ডিসপ্লে ইউজ করেছে এবং এই ফোনটি কিন্তু বর্তমানে আনঅফিশিয়াল পাওয়া যাচ্ছে। এর 12/256GB ভেরিয়েন্টটি অনেক সবে পাওয়া যাচ্ছে 39 বা 40,000 টাকা এবং কিছু কিছু সবে এর থেকে অনেক বেশি দামে পাওয়া যাচ্ছে। তাই আমার মনে হয় এই ফোনটি এখন কেনা ঠিক হবে না, কারণ এই ফোনটি বর্তমানে মাত্র কয়েকটি হাতে গোনা শপে পাওয়া যাচ্ছে। তাই এর অনেক বেশি হাইপ থাকার কারণে সেলাররাও অনেক বেশি দামে এই ফোনটি বিক্রি করছে। আমার মনে হয় এই ফোনটি এখন তাই কেনা ঠিক হবে না এবং এর 16/512GB ভেরিয়েন্টটি সেল করছে 48,000 টাকা, যেটা এত দামে কেনা একবারে বোকামি হবে। তাই এই ফোনটি যদি আপনি কিনতেই চান তাহলে মিনিমাম 20 থেকে 25 দিন ওয়েট করুন, তখন এর হাইপও অনেকটা কমে যাবে এবং মার্কেটেও এই ফোনটি তখন অ্যাভেলেবেল হয়ে যাবে এবং এর 12/256GB ভেরিয়েন্টটি তখন আপনি 35,000 টাকার আশেপাশেই পাবেন। আর এর 16/512GB ভেরিয়েন্টটি 41 থেকে 42,000 টাকার মধ্যেই পাবেন। তবে আপনারা যারা এর থেকেও কম দামে এই ফোনগুলো কিনতে চান, আমি তাদের বলবো তারা এই ফোনগুলো কেনার জন্য নভেম্বর পর্যন্ত ওয়েট করুন, কারণ এই ফোনগুলো ইন্ডিয়াতে নভেম্বরে অফিসিয়াল লঞ্চ হবে এবং গ্লোবালও এই ফোনটি নভেম্বরে লঞ্চ হবে। তখন এই ফোনগুলো অনেক বেশি অ্যাভেলেবেল হবে এবং এর দামও অনেক কম হবে। তখন Redmi Note 13 এই ফোনটা কিন্তু 128GB ভেরিয়েন্টটি
আপনি 18 থেকে 19,000 টাকার মধ্যেই পাবেন। এবং Redmi Note 13 Pro এই ফোনটির 256GB ভেরিয়েন্টটি আপনি কিন্তু 28-29,000 টাকার মধ্যে পাবেন। আর Redmi Note 13 Pro Plus এর 1256GB ভেরিয়েন্টটি তখন 32 বা 33,000 টাকার মধ্যেই পাবেন, কারণ এই ফোনগুলোর তখন মার্কেটে অতটা বেশি ডিমান্ড থাকবে না এবং Realme 12 সিরিজ লঞ্চ হবে এবং সেই ফোনগুলো নিয়ে তখন মার্কেটে অনেক বেশি হাইপ থাকবে। তার ফলে এই ফোনগুলো অনেক কম দামে পাওয়া যাবে। আমার মনে হয় এই ফোনগুলো অর্থাৎ Redmi Note 13 সিরিজের ফোনগুলো তখন কিনলে আপনি সব থেকে কম দামে কিনতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।